আসসালামু আলাইকুম। আমি আলামিন স্যার। বিগত দিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমি যে ক্লাসটি নেব সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ দেখেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আপনার চারটা অংশ রয়েছে। একটা হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টিগ্রেটিভ, এক্সক্লেমেটরি, এই টোটাল মিলে হচ্ছে একটা, এবং ভয়েস চেঞ্জ হচ্ছে আরেকটা অংশ, এবং আপনার ডিগ্রি একটা অংশ রয়েছে, আর বাকি যে অংশটা সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সবগুলো মিলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখেন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হচ্ছে যে আপনার এটা যে অর্থ প্রকাশ করবে সেই অর্থই আপনাকে রাখতে হবে, আপনার অর্থ পরিবর্তন করা যাবে না। আর যখন আপনি অর্থ একটা সেন্টেন্সের অর্থ যখন পরিবর্তন করে ফেলবেন তখন কিন্তু সেটা ট্রান্সফরমেশন থাকবে না, অর্থাৎ সেন্টেন্সের অর্থ পরিবর্তন করা যাবে না, আর তখনই সেটা হবে ট্রান্সফরমেশন সেন্টেন্স। দেখেন, প্রথমে আমি আজকে আলোচনা করবো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এখানে আমি এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার যে নিয়মগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এক নম্বরে প্রথমে লিখেছি, দেখেন, বাক্যের শুরুতে আই উইশ থাকলে আই উইশ এর পরিবর্তে ইফ বসিয়ে পরিবর্তন করা যায়। দেখেন, আমি এখানে একটি রুলস আলোচনা করেছি যে বাক্যের শুরুতে আই উইশ থাকলে আই উইশ এর পরিবর্তে ইফ বসিয়ে পরিবর্তন করা যায়। যেমন আই উইশ আই ওয়ার এ কিং। দেখেন, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম, তাহলে এটা আছে আপনার অ্যাসার্টিভ আছে, আমরা এটাকে এক্সক্লেমেটরি করব। দেখেন, তাহলে আই উইশের পরিবর্তে ইফ আই ওয়ার এ কিং, এ হলো এক্সক্লেমেটরি চিহ্ন। অর্থাৎ আই উইশ এর পরিবর্তে শুধু ইফ বসাবেন এবং বাকি অংশ বসিয়ে দিলেই আমার কি হয়ে যাবে, এক্সক্লেমেটরি হয়ে যাবে। এটা হলো আমার রুলস নাম্বার 1। এরপরে আমি দ্বিতীয় রুলসটি আলোচনা করব। দেখেন, দেখেন 2 নম্বর রুলস হচ্ছে বাক্যের ভিতরে যদি এ অথবা এন থাকে, এ বা এন থাকে, তবে সেই সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার জন্য শুরুতে হোয়াট এ অথবা এন। দেখেন, যদি এ থাকে তাহলে হোয়াট এ, আর যদি এন থাকে তাহলে হোয়াট এন। এরপরে অ্যাডজেক্টিভ বসাবেন। কি বসাবেন? অ্যাডজেক্টিভ। এরপরে আপনারা বসাবেন কি, লাস্টে কি আসবেন, সাবজেক্ট, এরপরে বসাবেন ভার্ব। এই হলো আপনার এক্সক্লেমেটরি। এরপরে এক্সক্লেমেটরি চিহ্ন দিবেন। যেমন দেখেন, যদি বলে যে হি ইজ এ গ্রেট
ফুল, হি ইজ এ গ্রেটফুল। তাহলে এটা আপনি এক্সক্লেমেটর কি করবেন, হোয়াট, এই যে হোয়াট এ গ্রেটফুল, এরপরে সাবজেক্ট হি, এরপরে ভার্ব ইজ, এই যে এক্সক্লেমেটর চিহ্ন। দেখেন আমি এখানে বলেছি যে যদি সেন্টেন্সের ভিতরে যদি এ অথবা এন থাকে তবে সেই সেন্টেন্সকে এক্সক্লেমেট করার জন্য শুরুতে হোয়াট এ থাকলে এ বসাবেন, এন থাকলে এন বসাতে হবে, এ থাকলে এ অথবা এন থাকলে এন, এরপরে সরাসরি অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট, তারপরে সবার শেষে হচ্ছে ভার্ব এবং এক্সক্লেমেটর চিহ্ন। এটি বসিয়ে আপনাকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। দেখেন আমি বললাম হি ইজ এ গ্রেটফুল, তাহলে হোয়াট এ গ্রেটফুল, হোয়াট এ গ্রেটফুল হি ইজ। আশা করি আপনারা এই সেন্টেন্সটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমি আশা রাখি যে আমার এই দুটি রুলস আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং যদি এই দুটি রুলস বুঝে আপনারা যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে এই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স আর কখনোই ভুল হবে না। আর দেখেন বিভিন্ন চাকরি পরীক্ষা আপনি যদি কখনো দেন, রিটেন পরীক্ষা দেন বা এমসিকিউ যেটাই পরীক্ষা দেন না কেন, সব পরীক্ষাতেই এই সেন্টেন্সগুলো থেকে প্রশ্ন থাকে। আবার আপনার যারা ক্লাস 8-এ 9-10 এর স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তাদের তো অবশ্যই ইম্পর্টেন্ট, তাদের সিলেবাসে এই রুলসটা আছে এবং এই গ্রামারটা অবশ্যই পড়তেই হয়, ট্রান্সফরমার সেন্টেন্স। তাহলে আজকে আর আমি আমার ক্লাস দীর্ঘ না করে এখানে আমার ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।